কথা বলার সময় শব্দের সাথে সাথে আরেকটা যে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা কীরকমভাবে নিজেদের কথা কারোর সামনে প্রকাশ করছি। যখন আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করি তখন আমাদের বাড়িতে যখন জিনিসটা আসে আমরা যে খালি প্রোডাক্টটা দেখি তা নয়, আমরা এটাও লক্ষ্য করি যে প্রোডাক্টটা ঠিকঠাক করে আমাদের বাড়িতে ডেলিভার করা হয়েছে কিনা। আমরা ডেলিভারি এজেন্টের ব্যবহার দেখি, কোন বক্সে প্রোডাক্ট এসছে, বক্সটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখি, বক্সের ভিতরে প্রোডাক্টের প্যাকেজিং দেখি। যদি প্যাকেজিং এদিক থেকে ওদিক হয় আমরা কিন্তু কাস্টমার কেয়ারে কমপ্লেন করি। তাহলে এবার প্রশ্নটা হলো, যখন একটা প্রোডাক্টের ওয়ে অফ ডেলিভারির ওপর আমরা এত খেয়াল করি তাহলে আমাদের নিজেদের কথার ওয়ে অফ ডেলিভারি কেমন সেটা কেন আমরা একটু খেয়াল করি না? অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে আমাদের কাছে তুচ্ছ মনে হয় এবং তার জন্য আমরা সেই জিনিসগুলোর ওপর ফোকাস করি না, যার ফলে অনেক সময় মানুষে আমাদের কথা ভুল বোঝে, অনেক সময় মানুষে আমাদেরকে বিশ্বাস করতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ Aditi অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এরকম 5টা পয়েন্ট শিখতে চলেছি যার মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের কথা বলার ধরনকে সঠিক করতে পারবো। অ্যান্ড দ্য ফার্স্ট পয়েন্ট ইজ পুট ইউর হার্ট into your talking। এর মানে হলো, যখন আমরা কোনো কথা বলবো তখন যে খালি শব্দের প্রয়োগের উপর আমাদের খেয়াল করতে হবে তা নয়, আমরা কীরকমভাবে কোনো কথা বলছি সেটার উপরও আমাদের খেয়াল করতে হবে। আমরা যতটা সম্ভব চেষ্টা করব বিষয়টাকে ফিল করার, তারপরে কারোর সামনে সেই কথাটাকে তুলে ধরার। কথা বলার আগে আমরা কি বলতে চলেছি যদি তার তাৎপর্য আমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে আমরা কখনোই ইমোশন দিয়ে কথা বলতে পারবো না। আর তার জন্যই কথা বলার আগে সবসময় উচিত তার তাৎপর্য বোঝার, আমি কেন কথা বলছি বিষয়টা বোঝার, কারণটা বোঝার এবং মন থেকে ফিলিংস নিয়ে কথা বলার। তাই সবার আগে যে কোনো কারোর সাথে কথা বলার আগে আমাকে জানতে হবে আমি কেন কথা বলছি এবং সবসময় মন থেকে কথা বলতে হবে। অনেককে দেখা যায় যে যারা নিজেদের মন থেকে কথা বলতে জানে না, অর্থাৎ যেটা মাথায় আসছে সেটা বলে দিচ্ছে, ফিল করে কথা বলছে না, মন থেকে কথা বলছে না। আর এরকম ধরনের মানুষের ওপর আমরা কিন্তু চট করে বিশ্বাস করে উঠতে পারি না। আমাদের আশেপাশে এরকম প্রচুর বন্ধু আছে, এরকম প্রচুর রিলেটিভস আছে, এরকম প্রচুর নেইবার্স রয়েছে। একটু যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব আমরা যাদেরকে বিশ্বাস করতে পারছি না অনেক মানুষ কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। সেকেন্ড পয়েন্ট, নেভার ইগনোর ইউর হিয়ারার্স। অর্থাৎ যখন আমরা কারোর সাথে কথা বলছি আমরা অনেক সময় আমাদের শ্রোতা যারা তাদেরকে ইগনোর করি, অর্থাৎ যাদের সাথে আমরা কথা বলছি, যে আমাদের কথা শুনছে তাদেরকে আমরা ইগনোর করি। একটানা অনেক লম্বা কথা বলতে থাকি, তার ফলে যাদের সাথে কথা বলছি তারা আমাদের কথা শোনার ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আমাদের মনে রাখতে হবে যখন আমরা কারোর সাথে কনভারসেশন করি সেই কনভারসেশন করার মূল উদ্দেশ্য হলো কথা বলা। কথা বলা অর্থাৎ আমি যেভাবে কথা বলছি যাতে আমি সেই সমান সুযোগ সামনের মানুষটাকেও করে দিই কথা বলার জন্য। কিন্তু যখন এই জিনিসটা হয় না, যখন জিনিসটা একতরফা হয়ে যায় তখন এটা কিন্তু একটা ডায়লগ হয়ে যায়, এটা আর একটা কোনো কনভারসেশন থাকে না। তাই যদি কারোর সাথে কনভারসেশন করতে হয়, যদি কারোর সাথে কমিউনিকেট করতে হয় তাহলে মনে রাখতে হবে আমি যতটা কথা বলছি তাকেও ততটা কথা বলার স্কোপ করে দিতে হবে। থার্ড পয়েন্ট, মেনটেন ইয়োর ওন ইন্ডিভিজুয়ালিটি। এর অর্থ হলো আমরা কথা বলার সময় অনেককে নকল করে কথা বলি। অনেকে দেখা যায় যাদের কথা ভালো লাগে তাদেরকে চট করে নকল করে নিতে, তাদের কথা বলার ভঙ্গিমা আমরা নিজেদের মধ্যে আনতে ব্যস্ত হয়ে থাকি। দিনের পর দিন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা একটাই জিনিস প্র্যাকটিস করি যে কীরকমভাবে আমার ফেভারিট পার্সনের মতন আমি কথা বলতে পারবো, কোন দিন আমি তার মতন করে স্পিচ ডেলিভার করতে পারবো, কোন দিন তার মতন করে আমি মানুষকে ইমপ্রেস করতে পারবো। কিন্তু এই জায়গাটাতে এসে আমরা নিজস্বতাকে মেরে ফেলি। তাই আজকের পর থেকে কাউকে ইমিটেট না করে চেষ্টা করো নিজের মধ্যে যে ন্যাচারাল জিনিসটা রয়েছে সেটাকে বজায় রাখার। চেষ্টা করো যে নিজস্বতাটা রয়েছে সেই জিনিসটাকে সবার সামনে তুলে ধরার, তাহলে গিয়ে তুমি সবার সামনে ইউনিক হয়ে উঠবে। আজকে যদি সবাই সবাইকে ইমিটেট করা শুরু করতো, সবাই সবাইকে যদি নকল করতো তাহলে কেউ তার আলাদা আলাদা করে নাম আজকে গড়ে তুলতে পারতো না। তাই যদি নিজের নাম স্বর্ণ অক্ষরে লেখা দেখতে চাও তাহলে আজকের থেকে নিজের ওপর কাজ করো, নিজের স্বাভাবিক বিষয়টাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করো।
আমরা অবশ্যই প্রত্যেকের কাজ দেখি, আমরা অবশ্যই চেষ্টা করি প্রত্যেকের থেকে শোনার। যখন আমরা কোনো প্রেজেন্টেশন দিই বা যখন আমরা নিজেদের কোনো স্পিচ রেডি করি, তার আগে আমরা প্রচুর ফেমাস পার্সনদের স্পিচ শুনি, তাদের প্রেজেন্টেশন দেখি, অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড। কিন্তু সেই জিনিসগুলোকে যদি হুবহু আমরা একদম কপি করে ফেলি, তাহলে সেখানে কিন্তু আমার শেখার কোনো দাম থাকছে না। আমরা তখন কোনো জিনিস শিখবো যখন আমরা নিজের থেকে কোনো জিনিসকে ক্রিয়েট করতে পারবো। তাই আমাদের চেষ্টা রাখতে হবে যতটা সম্ভব নিজের ক্রিয়েটিভিটি দেখানোর, তাহলে গিয়ে সেখানে আমাদের শিক্ষার দাম থাকবে। সবার থেকে শিখে নিজের জিনিসটা যাতে সবার সামনে তুলে ধরা যায়। যখন কোনো বড় বড় লিডার্স কিংবা কোনো বড় অ্যাক্টার্সরা স্পিচ দেয়, তখন প্রত্যেকে কিন্তু কেউ কাউকে কপি করার চেষ্টা করে না, প্রত্যেকে কিন্তু একে অপরের থেকে শেখার চেষ্টা অবশ্যই করে। কীরকমভাবে তারা স্পিচ দেওয়ার সময় নিজের বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করছে, তাদের পার্সোনালিটি কীরকম, তাদের পয়েন্ট অফ ভিউ কীরকম, প্রত্যেকটা জিনিস কিন্তু শেখার চেষ্টা করে এবং তারপর পুরো জিনিসটাকেই নিজের মতন করে প্রেজেন্ট করার চেষ্টা করে। কিন্তু আজ অবধি যদি কেউ কাউকে কপি করতো, তাহলে কেউ কিন্তু কারোর নাম আলাদা করে ক্রিয়েট করতে পারতো না। এই সেম জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, অ্যান্ড আমাদের নিজস্বতার উপর আমাদের নিজেদেরকে কাজ করতে হবে। আমরা শিখবো সবার থেকে, কিন্তু নিজের ইউনিকনেসটাকে হারিয়ে ফেলবো না। 4th point, work on the pitch of your voice and learn when to put stress on important words. এর মানে হচ্ছে আমাদের শিখতে হবে যে আমাদের কথা বলার পিচের ওপর, আমাদের গলার আওয়াজের ওপর, তার টোনালিটির ওপর কী করে কাজ করতে হয়। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা শিখতে হবে সেটা হলো কথা বলার সময় কিছু পার্টিকুলার ওয়ার্ডসের ওপর কী করে জোর দিয়ে কথা বলতে হয়। এবার প্রশ্নটা হলো যে কথা বলার সময় পিচের ওপর কেন কাজ করব, আর কেন আমরা ওয়ার্ডসের ওপর জোর দিয়ে কথা বলবো। যখন কোনো ফেমাস লিডার দেখবে তার স্পিচ কারোর সামনে প্রেজেন্ট করে, মাঝে মধ্যে তার গলার আওয়াজ একটু উপরে যায়, মাঝে মধ্যে তার গলার আওয়াজ নিচে নামে, মাঝে মধ্যে তারা পজ নেন, আবার মাঝে মধ্যে কিছু ওয়ার্ডসের ওপর তারা অতিরিক্ত জোর দেন। যখন কোনো পয়েন্টকে আমরা কারোর সামনে তুলে ধরছি এবং কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর কি পার্টিকুলার কোনো একটা সেন্টেন্স কি ওয়ার্ডের ওপর আমরা চাই মানুষ ফোকাস করুক, সেটাকে এমফাসাইজ করার জন্য আমরা সেই ওয়ার্ডটার ওপর জোর দিই যেটা আমরা চাই মানুষ যে ওয়ার্ডটা জানুক, যে ওয়ার্ডটা সেন্টেন্সে ইম্পর্ট্যান্ট, সেইটার ওপর আমরা তখন এমফাসাইজ করার জন্য জোর দিয়ে কথা বলি। অ্যান্ড এই জিনিসটা যখন আমরা নিজেদের স্পিচের মধ্যে ইনক্লুড করি, তখন নিজেদের স্পিচটা আরেকটু অ্যালাইভ শুনতে লাগে, আরেকটু কালারফুল লাগে, আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে মানুষের কাছে। একটা প্লেন গলার আওয়াজ মেনটেন না করে সব সময় আপস অ্যান্ড ডাউনসে কথা বলা আমাদের শিখতে হবে। কোন জায়গাটায় জোর দিয়ে কথা বলতে হয়, কোন জায়গায় গলার জোর করলে একটু ভালো লাগবে, কোন জায়গায় গলাটা একটু ভারী করলে ভালো লাগবে, কোন জায়গায় একটুখানি চেপে কথা বললে ভালো লাগবে, এই প্রত্যেকটা বিষয় আমাদের কিন্তু শিখতে লাগবে এবং তার উপর আমাদের কাজ করতে লাগবে। আমি এখানে একটা এক্সাম্পল দেখাতে চাই। স্ক্রিনে লেখা এই কোটেশনটা নেপোলিয়নের। এই কোটেশনটা আমি চাই প্রত্যেকে যাতে একবার হলেও পড়ুক। নর্মালভাবে একবার হলেও স্ক্রিনে লেখা এই কোটেশনটা পড়ে দেখার চেষ্টা করুন। নাও এই কোটেশনটাই আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে এবার কিছু কিছু ওয়ার্ডস ক্যাপিটালে রয়েছে। আমাদের কি করতে হবে, এই ওয়ার্ডসগুলোকে যখন আমরা পড়বো, এই প্রত্যেকটা ওয়ার্ডসের ওপর জোর দিয়ে পড়তে হবে, একটু এমফাসাইজ করে পড়তে হবে। এইবার যখন আমরা পড়বো, তখন আমরা দেখব যে আমাদের আগের স্পিচ এবং এখনের স্পিচ কতটা ডিফারেন্ট হয়ে গেছে। খালি আমরা এইটুকু শিখেছি যে কীরকমভাবে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের ওপর স্ট্রেস দেওয়া যায় তার জন্য। 5th পয়েন্ট, লার্ন when to take pauses. এটা একটা ট্রিক যেটা আমি প্রত্যেককে বলতে চাই, একটা অসাধারণ ট্রিক। যখন কোনো ইম্পর্ট্যান্ট আইডিয়া কারোর সাথে শেয়ার করতে হবে, তখন সেই কথাটা বলার আগে আর কথাটা বলার পরে আমরা যদি একটু পজ নিতে পারি, তাহলে আমাদের কথা বলার ওয়েটা আরও সুন্দর হয়ে ওঠে, আমাদের প্রেজেন্টেশনটা আরও সুন্দর হয়ে ওঠে। প্লাস এই সময় আর একটা জিনিস যেটা খুব সুন্দর কাজ করবে, সেটা হলো যার সাথে আমরা কথা বলছি যদি আমরা তার দিকে ডিরেক্ট তাকিয়ে কথাটা বলতে পারি। এইখানে আমি একটা এক্সাম্পল দিতে চাইবো। আমরা অনেক অ্যাওয়ার্ড শো ফাংশনস দেখি,
সেখানে যখন কেউ অ্যাওয়ার্ড রিসিভ করে এবং তাকে যখন কিছু বলতে বলা হয় স্টেজের ওপর, কোনো ইম্পর্ট্যান্ট কথা বলার আগে অনেককে দেখা যায় পজ নিয়ে একটু দাঁড়িয়ে আগে অডিয়েন্সের দিকে ডিরেক্ট তাকিয়ে তারপর কথা বলা শুরু করতে, অ্যান্ড দেন থ্যাংক ইউ বলে পজ নিয়ে দেন জায়গাটা ছেড়ে বেরোতে। এই সেম জিনিসটা আমাদেরকেও করতে হবে। যখন কারোর সাথে কথা বলবো তার দিকে ডিরেক্ট তাকিয়ে কথা বলতে হবে, অ্যান্ড উই শুড লার্ন ওয়েন টু টেক পজেস। সো দ্যাটস ইট। আমি যে 5টা পয়েন্ট আজকে বললাম এর গুরুত্ব আমাদের বুঝতে হবে, এবং যদি নিজেদের কথা বলার ধরন আমরা ঠিক করতে চাই তাহলে অতি অবশ্যই এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের আজকের এই ভিডিওটা কীরকম লাগলো। অতি অবশ্যই শেয়ার করুন ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করুন। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ ফর টুডে। বাই।